জোরে আসে, দেখতে কেমন লাগে। কি করবো এটাই বুঝে উঠতেছে না। ছোট মানুষ। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আপনারা গরুটার আগে দেখছেন সবাই, গরুটা হঠাৎ করে আবার কালার চেঞ্জ হইতেছে। এটা ফুল ব্ল্যাক ছিল, বাট এখন একটু রেড শেড এটার মধ্যে আসতেছে শেষ সময় আইসা। গরুটা একটু বের করছি বেসিক্যালি, ওয়েদার এত খারাপ লাস্ট কয়দিন ধরে, বৃষ্টি টিষ্টি, যে আমাদের ধানের অবস্থা ভয়াবহ খারাপ। ধান কাইটা রাখছে, বৃষ্টির জন্য উঠাইতে পারতেছি না, এই যে লোকজন কাজ করতেছে জমিতে। মাশাআল্লাহ, ও স্ট্যান্ডিং দেখলে তো ভাল লাগে। নাকাটা লুজ করে দিয়ে ওরা না, এই রশি খুলে দেবো, আস্তে মার দো, মার দো বাবা রে। এই দড়ির জোড়াটা খুলতো না তো, তুমি যে এই যে জোড়াটা বান্ধা আছে ওদিনের মতো লাভ দিলে। তাইলে আস্তা দড়ি দেন, আস্তা দেন, টানা দিলে খুলে দিতে পারে, অস্বাভাবিক না। গরুর শক্তি মাশাআল্লাহ। ওর স্ট্যান্ডিং দেখেন, ওরা আসলে অনেক দিন ধরে বের করি না, যার কারণে ও দেখতে কেমন ঘরের ভিতরে আসলে বোঝা যেত না, যার কারণে ওরা বের করছে একটু বোঝার জন্য জোরে আসে, দেখতে কেমন লাগে। গায়ের রং একদম জেড ব্ল্যাক ছিল, বাট ওরে আমরা আইভারমেকটিন করাইলাম, করানোর পরেই ওর গায়ের রং একটু লালচে হয়ে গেছে। বাট এটা আবার কালো হবে, ওর পশমটা যখন উঠবে তখন আবার সে 15-20 দিনের মধ্যে কালো হয়ে যাবে ইনশাল্লাহ। ইলেকট্রিসিটি নাই, গোটারে গোসল করতে পারিনি, গায়ের মধ্যে পাটাগুলোর মধ্যে ময়লা বইরে আছে। এমন প্রবলেম, ইলেকট্রিসিটি সারাদিনে 7-8 ঘন্টাও ইলেকট্রিসিটি থাকে না। কি করবো এটাই বুঝে উঠতেছে না। ছোট মানুষ। শিং টিং গুলা ভরাই ফেলাইছে অলরেডি। তো খাওয়া দাওয়া করতেছে, ঘাস টাস পাইছে এখানে, ঘাস টাস খাচ্ছে গরুটা ইনশাল্লাহ। এই যে ওর যে রেড স্পটগুলো এগুলো সব ব্ল্যাক হয়ে যাবে ইন নেক্সট 10-15 ডেজ। ওর মল্টিংয়ে আছে, ওর চামড়াটা উঠলে এগুলো কালো হয়ে আসবে, কারণ ও আসলে ওর মেইন বডি কালার কালো। তো এগুলো হয়তো চামড়াগুলো পরার কারণে এরকম হালকা একটা ডিফারেন্ট শেড ওর বডিতে দেখা যাচ্ছে আর কি, যেটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাশাল্লাহ অ্যাপ্রক্সিমেটলি 7 মনের আশেপাশে এক্সপেক্ট করি আমরা ওরে, 8 দাঁতের বলদ। সো লেটস সি কি হয়। গরুটারে দেখা খুব জরুরি ছিল আমার, বের করে ওটা কেমন লাগে যার কারণে বের করলাম। দেখি আরও 1-2টা বলদ। ওয়েদার আসলে খারাপ, বৃষ্টি, কোনো কিছু করেই শান্তি নেই, চতুর্দিকে ভিজা। এই যেটা বলতে চাইছিলাম যে এই ঘাসগুলো 3-4 দিন আগে কাটা হয়েছে, বাট খেরও না, মানে ধানগুলো আর কি, বাট আমরা এগুলারে উঠাইতে পারতেছি না বৃষ্টির জন্য। ইনফ্যাক্ট পানির নিচে সব, ওইদিকে জমি একটা
কাটা স্টপ রাখছি, আর একটা পানির নিচে পড়ে আছে। তো হঠাৎ করে এই বৃষ্টিটা ধানের মৌসুমটায় একটা মহা বিপদে ফেলাই দিয়েছে আমাদেরকে। প্লাস এই টাইমটা লোকজন পাওয়াও অনেক ডিফিকাল্ট। আমরা সাধারণত মেশিন দিয়ে এগুলারে ইয়ে করি, বাট এবার তেলের অভাবে মেশিনও পাই নাই। ধান ধান নেওয়ার যে ট্রাক্টরগুলো ওরা একবারে উঠায় একবারে বস্তায় ভরে দিয়ে দেয়, বাট তেল নাই, ওরাও এবার কেউই গাড়িগুলা চালাচ্ছে না। এটা একটা অনেক বড় অবস্ট্রাগল আমাদের এবার। যাই হোক, যেটার জন্য যেটা করতে নিয়েছিলাম সেটাতে ফোকাস থাকি। তো এই আর কি। তা আপনারা আমার একটু ফিডব্যাক দিয়েন, আপনাদের পছন্দ হয়েছে কিনা বা ভালো লাগতেছে কিনা, গরুটা কেমন লাগছে। এটা বলদ গরু আমাদের, মোটামুটি বড় সার যা ছিল অলমোস্ট বড়গুলা বিক্রি হয়ে গেছে। 4-5টা সার গরু আর হয়তো আছে এখন, বা ছয়টা মনে হয়েছে, আমি এক্স্যাক্টলি কাউন্ট করি নেই। 6টা মোস্ট প্রবলি আনসোল্ড আছে এখনো সারগুলা। আর বলদগুলা মোটামুটি বড় বলদগুলা এখনো আছে। তো এইটা আমার একটা ফিডব্যাক দেন আপনারা, কেমন লাগতেছে আপনাদের। যারা ইউটিউবে দেখতেছেন ভিডিও, মেক শিওর আপনারা সাবস্ক্রাইব করছেন চ্যানেল। যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো করবেন চ্যানেলটা। এই আর কি। এই একটা বাচ্চা আপনারা দেখছেন আমাদের সব ভিডিওতে, তার যে ডিস্টারবেন্স আনবিলিভেবল। সে গরু একটা বের করলেই সে পিছে এসে দাঁড়ায় থাকে, সামনে যায়, লাফঝাপ করে। তো এই আর কি। যাই হোক, লম্বা না করি, এটা শেষ করে দিই এখানেই। আর দেখি যদি ঢোকানোর সময় ভিডিও করি তাহলে হয়তো শেষে দিয়ে একটু অ্যাড করে দিব আর কি। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম। থাকে যায় করে ছবি তুলে নিয়ে পা পরে টান খেলে খুলে বেরিয়ে সে ভয় পাচ্ছে। বুঝতে পারছি না, গেট লাগা যাচ্ছে। মাছি কোথাও দেখছিল বাইরে নিয়ে এসছে। ওখানে মাছি আছে কিন্তু এত না, এই পিঠে থেকে ছায়া গেছে সারা শরীরেই। লে কিছুদিন আগে দিয়ে আসার সময় তো তুই মাটি পানিটার মধ্যে